আপনাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে? কথা বলেন। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন তো। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, ক্যাসিনোর ব্যবসা করা, পেঁয়াজের দাম বাড়ানো, খাদ্যে ভেজাল দেয়া, মাছের ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া, পর্নোগ্রাফি দেখা, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখা, হিন্দি সিরিয়াল দেখা, এগুলো হারাম। এগুলোর সাথে মুমিনের কোন সম্পর্ক আছে? মুমিন কি চাইলেই যে কোনো জিনিস শুনতে পারে? মুমিন চাইলেই তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে? মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে না নাই? মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে না নাই? যে দোকানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আর জোরে পড়তে হবে আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন, ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই, সাথে সাথে হারামও খাই, এজন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোঁকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেপে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল, এটা দেখতে ছোট হলো, এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিকশাওয়ালার বেতন ধরেন 4000 টাকা, মাসে 4000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে, বাজার সদাই করে, চিকিৎসার খরচ ব্যয় করে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করবেন না? মাসের বেতন কয় হাজার? সবাই বলেন না, কয় হাজার? 4000। আর বিশাল ব্যবসায়ী হারাম খায়, মাসে তার ইনকাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ? 5 লাখ টাকা ইনকাম। কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3 লাখ। এরকম আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার, কিছু খেতে পারে না। ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3 লাখ। অন্যান্য খরচ শেষে আরো 2-2.5 লাখ। মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আছে না নাই? তাহলে রিকশাওয়ালার 5,000 এর পরে মাস শেষে থেকে যায় 300-400। আর এই লোকটা 5 লক্ষ কামাই করে মাস শেষে কিছু থাকে না, আরো ঋণের বোঝা আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ রিকশাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিচ্ছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে? আওয়াজ করে উত্তর দেন তো। গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া, কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠানগুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানিতে কি জবাই হয়? গরু। তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, যেটা আছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের বীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে?
আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা, যৌতুক খাবা। যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে হাত করো। ওই যে একটা আতুস, কত সাহস দেখছেন। যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আর জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম। হারাম। যৌতুক খাওয়া কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক কিনা? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে 2 গুনাহ, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? টাকা দিতে হবে। বাস বাস বাস। এই জন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখন বিয়ে করে নাই হাত তোলো, আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাই ধরবেন এটা, যে আদার ইন্দ্রের মামলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক। যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক। এজন্য রাব্বুল আলামিন